আজকে আন্দোলনে নেমেছে সমস্ত সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা, ইউটিউবাররা, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের জনগণ। কারণ এখনকার দিনে শুধু সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করলে চলবে না, রাস্তায় নামতে হবে, গলার জোর মানুষের কাছে পৌঁছতে হবে। আজকের এই যে আন্দোলন, এই আন্দোলনের একটাই কথা, আমাদের বিচার চাই। ডক্টর মৌমিতার মতন মেয়ে যে এত কষ্ট করে পড়াশোনা করার পর একটা ডাক্তার হয়েছে, সেই ডাক্তারের সাথে যদি এত নোংরামিভাবে তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়, সেখানে সাধারণ মেয়েদের নিরাপত্তাটা কোথায়? যারা পেটের দায়ে, যাদেরকে ডেইলি কাজে নামতে হচ্ছে, তাদের নিরাপত্তাটা কোথায়? আর আজকের দিনে যে মানুষ এত ক্ষোভ, মানুষের মনে যে এত ক্ষোভ জমে সেই আন্দোলনে নেমেছে, তারা এতদিন ক্ষোভ জমার পরে সেই আন্দোলনে নেমেছে, তাদের ক্ষোভটা কিন্তু একদিনে জমেনি। আজকে বলতে লজ্জা করে, আমাদের এই ভারতবর্ষে ধর্ষণের সংখ্যা প্রায় বেড়েই চলছে। আজকের মতন দিনে কমছে তো না, বরং বেড়েই চলছে। বুঝে পাচ্ছি না এই ধর্ষণের সংখ্যাটা কি কমানো যাবে কি যাবে না। সেই জন্যই আমরা এই আন্দোলনে নেমেছি। আর এই আন্দোলন ততদিন থামবে না যতদিন ঠিকঠাকভাবে দোষীদের শাস্তি হবে না। আর আমার এটা মনে হচ্ছে এই তদন্ত প্রক্রিয়াটা না খুব স্লোভাবে চলছে, কারণ এখন পর্যন্ত 14-15 দিন পার হয়ে গেছে, কিন্তু ঠিকঠাকভাবে এখন পর্যন্ত দোষীদের ধরা হয়নি। বিচার চাই, তোমার বিচার চাই, বিচার 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 চাই, তোমার বিচার চাই, বিচার 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 চাই, তোমার বিচার চাই, শঙ্কর শঙ্কর চাই, তোমার বিচার চাই, বিচার 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 চাই, তোমার বিচার চাই। ডক্টর মৌমিতার বিচারের যে লড়াই, যে আন্দোলন, এটা শুধু তার পরিবারের লড়াই বা তার পরিবারের আন্দোলন না, সমস্ত পশ্চিমবঙ্গবাসী, সমস্ত কলকাতাবাসীর এই লড়াই। আর এই লড়াই ততদিন আমরা করব যতদিন বিচার না হবে। এই লড়াইটাকে, আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জাস্টিস পাওয়ার জন্য বন্ধুরা সবাই সাথে থেকো, পাশে থেকো, কারণ উই ওয়ান্ট জাস্টিস।